সালাতের শেষে, নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফেরায়, সর্বপ্রথম যে কাজ সেটা কি? এক বর্ণনায় আসছে আল্লাহু আকবার বলবেন, 3 বার ইস্তিগফার বলবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসছে শুধু ইস্তিগফার বলবেন। সালাম শেষ, প্রথম কাজ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আপনাকে আল্লাহ আপনি আরো বিভিন্ন দোয়া আছে সেগুলো পড়বেন। সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস পড়বেন, আয়াতুল কুরসি একবার পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লাল কাইয়্যুম। এরপরে দোয়া পড়বেন লা ইলাহা কুল্লি শাইইন কাদির। আপনি আরো দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাহু কাবিন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আরেক বর্ণনা আছে আল্লাহু আকবার 33 বার, শেষের বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি। এইভাবে এই দোয়া এবং জিকিরগুলো 5 ওয়াক্ত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। এগুলো বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজের পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের পর যে দোয়াগুলো জিকিরগুলো বলতেন, এগুলো আমাদের সমাজের বেশি। 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এভাবে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এভাবে করতেন, দোয়া দরুদ গুলো পড়তেন, সাহাবায়ে কেরাম সেগুলো করতেন। বহু হাদিস সে বিষয়ে বর্ণিত আছে। আর যেটা আমাদের প্রচলিত আছে ওরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নামাজের পর সাহাবীদের নিয়ে এভাবে করতেন। যদি 2-4 বারও করতেন হাদিসে বর্ণনা আসতো, কারণ সাহাবীরা সবাই কিছু বর্ণনা করতেন। নামাজের পুঙ্খানুপুঙ্খ রুকুতে তো সুবহান রাব্বিল আযীম পড়েন নাই, কখনো সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতু ওয়ার রূহ পড়েছেন। সিজদা কখনো কখনো তিনি দোয়া পড়েছেন সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। কখনো তিনি বলেছেন কুদ্দুস রব্বুল মালায়েকাতু ওয়ার রূহ, কখনো তিনি সুবহানাদিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াল আযমা। রুকুতে সিজদাতে তিনি করতেন, সেটা পর্যন্ত সাহাবীরা বর্ণনা করেছেন। সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে যদি এইভাবে ট্র্যাডিশনাল দোয়া আমরা যেভাবে করি এভাবে যদি করতেন, অবশ্যই সেটা হাদিসেরটা জানি, সুন্নাত যেটা আছে সেটা জানি না। সুন্নাতটা শেখা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া এবং জিকির তাসবিহ তাহলিল পাঠ, এটাই হলো সুন্নাত। হ্যাঁ, এরপর ভাই আপনার কখনো কোনোদিন নামাজের পরে দোয়া কবুল হয়, চাইছে আল্লাহর কাছে কিছু পেশ করবেন, আপনি অবশ্যই হাত তোলেন, কাছে চান, দোয়া করেন, চোখের পানি ফেলেন, কোনো অসুবিধা। কিন্তু এই রেডিমেড জিনিস করিয়েন না যে কি চান আপনি নিজেও জানেন। মার দোয়া হবে মনোযোগের সাথে। আপনি 5 ওয়াক্ত আল্লাহর কাছে কিছু চাইতে চাইলে অবশ্যই আপনি দোয়া করতে পারেন, আপনার মতো করে আপনি আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে নবীর প্রতি, এরপরে আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন। জন্য ট্র্যাডিশনাল যে রূপ আমরা দিয়েছি বা দেখতে পাচ্ছি, করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে বা খুলাফারা করতেন বলে প্রমাণিত নয়। 10 বছর ইমামতি করেছেন, 10 বছর। এই 10 বছরে হাজার হাজার রাকাত তিনি ইমামতি করেছেন, 18,000 ওয়াক্ত তিনি ইমামতি করেছেন। 4 খোলা বছরে তারা যা ইমামতি করেছেন, এই 10 আর 30 এই পুরো 40 বছর মিলালে প্রায় 80,000 নামাজ হয় কম বেশি। অথচ এর ভিতরে যদি 2-10 বারও একই কাজ করতেন, 1-2 বারও করতে হাদিসে সেটি বর্ণনা আসতো। বিধায় ভাইরা, আমরা সুন্নাত সেটা হলো 5 ওয়াক্ত সালাতের পর তাসবিহ তাহলিল বর্ণিত জিকির এবং দোয়াগুলো করব ইনশাআল্লাহ। কারণ ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী? করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। সন্ধ্যার আমলগুলো নিয়মিত করবেন, আয়াতুল কুরসি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, এগুলো নিয়মিত সব সময় বাসার সবাইকে শিখাবেন পড়ার জন্য। বাসা বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, খাওয়ার সময় খাবেন, ওয়াশরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ যাবেন, ওয়াশরুমে শয়তান থাকে। এরকম অনেকগুলো আমল আছে, এগুলো যদি নিয়মিত করা, বিশেষ করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা 3 বার রাত্রে শোয়ার সময় পড়ে শোবেন, সকাল সন্ধ্যা সূরা বাকারা এটা তেলাওয়াত করবেন, বাসায় তেলাওয়াত চালু করে রাখবেন। তুমিও এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। করবেন, ক্ষমা চাইবেন যে আল্লাহ আমার অজান্তে আমাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। বান্দা অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাফ চাইলে ভবিষ্যতে সেটা করবে, অল্প করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি করেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমাদের অনেক যুবক ভাইরা নিরাশ হয়ে যান, এত পাপ করছি, আল্লাহর রহমত থেকে তোমরা আশা ছাড়ি দিও না, নিরাশ হইও না, আল্লাহ সব গুনাহ মাফ করবেন। তোমাদের দরকার শুধু আল্লাহর কাছে, তোমরা আল্লাহর দিকে শুধু দৌড়াও, ধাবিত হও, আল্লাহর যাও, আল্লাহ সব মাফ করবেন ইনশাআল্লাহ।